আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের টিমের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো খেলা করতে পারি। শামীম ও জাকেরকে বাদ দিলে ম্যাচ জিতব, লাইভে এসে এমন বিস্ফোরক মন্তব্য করলেন মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-20তে 150 রানের সহজ লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে থেমেছে মাত্র 135 রানে, 14 রানে হার, আর সেই সঙ্গে হাতছাড়া পুরো সিরিজও। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 9 উইকেটে তোলে 149 রান। দলের হয়ে সর্বোচ্চ 55 রান করেন হোপ। জবাবে শুরুটা ছিল সতর্ক, কিন্তু ইনফর্ম ব্যাটার সাইফ হাসান বেশিক্ষণ টিকতে পারেননি। 11 বলে মাত্র 5 রান করে ফেরেন হোল্ডারের বলে। 3-এ নেমে অধিনায়ক লিটন দাসও কিছুটা গতি আনলেও 17 বলে 23 রানের ইনিংস খেলে তিনিও বিদায় নেন। তানজিদ তামিম এক প্রান্তে লড়ে গেলেও অন্য প্রান্তে জাকের আলী ও শামীম পাটোয়ারির ব্যাটে দেখা গেছে ডট বলের ছড়াছড়ি। 18 বলে মাত্র 17 রান করেন জাকের, আর শামীম ফেরেন সামান্য রানে। দলের গতি থেমে যায় সেখানেই। ঠিক এই হতাশার মধ্যেই মুখ খুললেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। লাইভে এসে সরাসরি বলেন, এই দুইজন শামীম আর জাকের পারফরমেন্স না করেও দলের ভেতর থাকে। সালাহুদ্দিন স্যারের প্রভাবেই তারা দলে সুযোগ পাচ্ছে বারবার, কিন্তু এইভাবে বাংলাদেশ জিততে পারবে না। তিনি আরও যোগ করেন, যদি আমরা সত্যিই জিততে চাই তাহলে এখনই দরকার পরিবর্তন। শামীম আর জাকেরকে বাদ দিতে হবে, আর তাদের জায়গায় আনতে হবে সাব্বির রহমান আর নাসির হোসেনকে। মুস্তাফিজের এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে শুরু হয় উত্তাল আলোচনা। সত্যিই কি এমন প্রভাব আছে দলের নির্বাচনে? ক্রিকেট বোদ্ধরা বলছেন, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করছেন নাসির ও সাব্বির। নাসির ধারাবাহিকভাবে রান করছেন মাঝের সারিতে, আর সাব্বির ফিরেছেন আগ্রাসী পুরনো ছন্দে। এখন দেখার বিষয়, মুস্তাফিজের এই মন্তব্যের পর নির্বাচক প্যানেল কি পদক্ষেপ নেয়। শামীম জাকের কি হারাবেন জায়গা, নাকি আবারও পুরনো গল্পের পুনরাবৃত্তি? সব চোখ এখন তৃতীয় টি-20-র দিকে। বদল আসবে তো দলে, নাকি হতাশার স্রোতই চলবে অবিরাম?